সালামুন আলাইকুম ভিউয়ার, আশা রাখি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে কোরআনিক ভয়েস চ্যানেল থেকে সুস্বাগতম। ভিউয়ার, আমাদের এই ভিডিওতে আজ কোরআন না বোঝার যে কারণগুলো আছে, ওই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা রাখি ভিউয়ার, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন, তাহলে এই কারণগুলা আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। আমাদের এই চ্যানেলে আল কোরআন, ইসলাম এগুলো নিয়ে আলোচনা করি। মানুষকে দিনের পথে আনার জন্যে অনেক কিছু আমরা নিয়ে আসি। তো ভিউয়ার, আমাদের চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে দেখা গেছে এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু ইসলামিক সম্পর্কে শিখতে পারবেন। যাই হোক ভিউয়ার, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে এই কোরআন না বোঝার যে কারণগুলো আছে তা আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। ওকে ভিউয়ার, আমরা কারণগুলা তুলে ধরলাম। কোরআন না বোঝার অনেকগুলা কারণ থাকতে পারে। এগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তবে এই ভিডিওতে কিছু সাধারণ কারণ উল্লেখ করা হলো যা অনেক মানুষের জন্য প্রয়োজন। ভিউয়ার, এখানে আমরা 8টা কারণ তুলে ধরেছি। প্রথম কারণটি হলো আরবি ভাষা না জানা। কুরআন মূলত আরবি ভাষার নাজিল হয়েছে। যারা আরবি ভাষা বোঝে না, তাদের জন্য সরাসরি কোরআনের গভীর অর্থ বোঝা কঠিন হয়। অনুবাদে অনেক সময় মূল ভাব বা প্রাসঙ্গিকতা হারিয়ে যায়। 2 নম্বর কারণটি হলো তাফসির বা ব্যাখ্যার অভাব। কুরআনে অনেক আয়াতে গভীর তাৎপর্য, ইতিহাস, শৈলী ও প্রসঙ্গ রয়েছে যা তাফসির ছাড়া বোঝা যায় না। যারা শুধু অনুবাদ পড়ে বোঝার চেষ্টা করেন, তারা অনেক জায়গায় বিভ্রান্ত হতে পারে। 3 নম্বর কারণটি হলো সঠিক নির্দেশনার অভাব। ইসলামিক স্কলার বা যোগ্য আলেমের সহায়তা ছাড়া অনেক সময় ভুল ব্যাখ্যা বা ভুল বোঝাবুঝি হতে পারে। ভুল মতবাদ বা বিভ্রান্তকারী চ্যানেল থেকেও ভুল ব্যাখ্যা, ভুল বোঝা হতে পারে। 4 নম্বর কারণটি হলো অমনোযোগী বা অবহেলার মনোভাব। কোরআনকে যথাযথ গুরুত্ব না দিয়ে শুধু নিয়ম রক্ষার জন্য পড়লে তার মর্ম বোঝা সম্ভব নয়। যারা শুধু তেলাওয়াত করলেই যথেষ্ট মনে করেন, তারা অর্থ বোঝার চেষ্টা করেন না। 5 নম্বর কারণটি হলো সিদ্ধান্তহীনতা ও ঈমানি দুর্বলতা। কেউ কেউ কোরআনের নির্দেশ মানতে না চাওয়ার কারণে বোঝার ইচ্ছাও রাখে না। ঈমান শক্ত না থাকলে কোরআনের আলোকে জীবন পরিবর্তনের আগ্রহ তৈরি হয় না। 6 নম্বর কারণটি হলো আধুনিক ব্যস্ততা ও সময় না দেওয়ার প্রবণতা। বর্তমান যুগে মানুষ অনেক ব্যস্ত হয়ে পড়েছে। কোরআন বোঝার জন্য সময়, ধৈর্য ও মনোযোগ প্রয়োজন, যা অনেকেই দেয় না। 7 নম্বর কারণটা হলো প্রচলিত সংস্কৃতি ও কুসংস্কার বাধাগ্রস্ত হওয়া। সমাজে অনেক প্রচলিত ভুল
ধারণা আছে যে তাফসির করা শুধু আলেমদের কাজ, সব বুঝতে গেলে গুনাহ হয়ে যাবে ইত্যাদি। এইসব ভ্রান্ত ধারণা মানুষকে কোরআন থেকে দূরে রাখে। ৮ নম্বর কারণটি হলো শয়তানের প্ররোচনা ও অন্তরের পর্দা। কুরআন নিজেই বলে, কিছু মানুষ অন্তরে মোহর করা থাকে, তারা কুরআন শুনেও বোঝে না। সূরা বাকারা আয়াত ৭। শয়তান মানুষের মধ্যে অলসতা ও বিভ্রান্তি তৈরি করে। এই ৮টা কারণের সংক্ষিপ্তভাবে বা সারমর্মটা বা উপসংহারটা আমরা তুলে ধরলাম। কুরআন বোঝার জন্য আন্তরিক ইচ্ছা, ধৈর্য, সঠিক উৎস এবং পরিশুদ্ধ অন্তর প্রয়োজন। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? সূরা আল নিসা ৮২ নম্বর আয়াত। ভিউয়ার, আমরা আপাতত কিছু কোরআন না জানার বা কোরআন না বোঝার কারণগুলো তুলে ধরছি। এছাড়া আরও অনেক কারণ থাকতে পারে। তো ভিউয়ার, আজ আমরা এই পর্যন্তই সমাপ্ত করতেছি। তো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই আমরা ইসলামিক নতুন নতুন কিছু নিয়ে আসি, আলোচনা করি, যা আপনাদের শেখার জন্য খুবই প্রয়োজন। তো নিয়মিত আমাদের ভিডিও দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিনিয়ত আপনি আমাদের এই নতুন নতুন ভিডিওটি পেতে পারেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।